বন্ধুগণ নমস্কার। প্রথমে আপনাদের বলবো আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন। আমি এর আগে একটা ভিডিওতে বলেছি যে ইতালিতে একটা গণভোট হয়েছিল। ইতালির প্রধানমন্ত্রী এখন জর্জিয়া মেলোনি। এখন এই জর্জিয়া মেলোনি প্রধানমন্ত্রী দেশের যে বিচার ব্যবস্থা, সেই বিচার ব্যবস্থা সংস্কার করতে চেয়েছিলেন। সেই সংস্কারের জন্য তার যে প্রয়োজন ছিল, তার জন্য পার্লামেন্টে ডিবেট, তারপরে সেখানে গণভোটের সিদ্ধান্ত। তো জর্জিয়া মেলোনি রাজি হয়েছিলেন গণভোটে, কারণ তিনি জানতেন তার যা জনপ্রিয়তা, তিনি অবশ্যই গণভোটে জয়লাভ করবেন। কিন্তু দেখা গেল যে ভোট বেরোনোর পর গণভোটে কিন্তু জর্জিয়া মেলোনি 47-53 ভোটে পরাজিত হয়েছেন। অর্থাৎ বিরোধীরা 53% ভোট পেয়েছে এবং 47% ভোট পেয়েছেন জর্জিয়া মেলোনি। কিন্তু তিনি প্রথমেই বলেছিলেন যে এই গণভোট একটা সিদ্ধান্তের জন্য, এই গণভোট কোনো রাজনৈতিক সিদ্ধান্তের জন্য, অর্থাৎ এই গণভোটে তিনি পরাজিত হলেও তিনি তার প্রধানমন্ত্রীদের পদ তিনি ছাড়বেন না, তিনি প্রধানমন্ত্রী থাকবেন এবং তিনি প্রধানমন্ত্রী হিসেবে তার যা করণীয় কাজগুলো, সেই কাজগুলো তিনি করে যাবেন। তো সেই হিসাবে তিনি পদত্যাগ করেননি। 2027 সালে ইতালিতে নির্বাচন আছে। জর্জিয়া মেলোনি সেখানে ইতালিতে খুবই একজন জনপ্রিয় নেত্রী, কিন্তু জনপ্রিয় নেত্রী হওয়া সত্ত্বেও এই গণভোটে পরাজয়টা কিন্তু ইতালির যে বিরোধী দল তাদেরকে খুবই উজ্জীবিত করেছে। এবং দেখা যাচ্ছে একজন 40 বছর বয়সী, যদিও রাজনীতিতে খুবই অভিজ্ঞ নন, অনভিজ্ঞই বলা যায়, এবং প্রাক্তন অলিম্পিক হ্যামার থ্রোয়ার সিলভিয়া সালিস শক্তিশালী বিরোধী প্রার্থী হিসাবে আবির্ভূত হয়েছেন। এইটা মূলত বিভিন্ন পেপার রিপোর্ট করেছে, বিশেষত ব্লুমবার্গ রিপোর্ট করেছে। আমরা অনেক সময় দেখেছি যে বিভিন্ন মিডিয়া হাউস তারা নতুন নতুন করে নেতা নির্বাচন করে তাদের পক্ষে একটা ন্যারেটিভ বিল্ড আপ করে। তো ব্লুমবার্গ দেখা যাচ্ছে সেরকমই একটা ন্যারেটিভ বিল্ড আপ করেছে এবং সেটা এখন খুবই আলোচনা চলছে এবং প্রচুর সেটাকে নিয়ে তর্জমাও চলছে। এখন এই সিলভিয়া সালিস তিনি কে, এইটা আমাদের জানা দরকার। এই সিলভিয়া সালিস হচ্ছে একটা ইতালির একটা ভালো শহর আছে, সেই সিটির নাম হচ্ছে জেনোয়ার যে সিটি, বা জেনোভা বলা হয়, জেনেভা নয়, জেনোভা। তো এই যে জেনোয়ার সিটি, এই সিটির তিনি হচ্ছেন মেয়র সিলভিয়া সালিস। তিনি কখনো সংসদে নির্বাচিত হননি বা সংসদে বসেননি, তিনি কখনো কোনো জাতীয় পদে অধিষ্ঠিত হননি। কিন্তু এই সপ্তাহে ব্লুমবার্গ তাকে ইতালির নতুন মুখ বলে অভিহিত করেছে। এটা জর্জিয়া মেলোনির নামের পাশে তাকে রেখে দিয়েছে। এখন মহিলা, ইনিও মহিলা এবং খুবই পপুলার মহিলা বলা যায়। তার অন্তত যে কর্পোরেশন আছে বা মিউনিসিপ্যালিটি বলা হয়, মেয়র যে আছে, সেই মেয়র হিসাবে তিনি সেখানে খুবই প্রতিষ্ঠিত, তার একটা বিশাল পরিচিত সেখানে আছে। তো ব্লুমবার্গ তার পক্ষে একটা ন্যারেটিভ বিল্ড আপ করার চেষ্টা করছে। এখন এটা এই সিলভিয়া সালিসের গল্প। বিষয়টা হচ্ছে যে ইতালিতে যে জর্জিয়া মেলোনি এখন ক্ষমতায় আছেন, তিনি হচ্ছে যে সেন্টার রাইট বা রাইট উইং পার্টির মুখপাত্র বলা হয়। তিনি একটা কোয়ালিশন সরকারই চালাচ্ছেন, কিন্তু তার সংসদের সদস্য সংখ্যা অনেক বেশি আছে। কিন্তু বিরোধীরা যারা হচ্ছে লেফট মূলত বা সেন্টার লেফট, তারা যেভাবে হোক তাকে সামনের যে নির্বাচন, সেই নির্বাচনে সরিয়ে দিতে চায়। কিন্তু ব্লুমবার্গ যে রিপোর্টটা করেছে তারা বলছে যে এই সেই নারী যার জন্য বিরোধী দল এতদিন অপেক্ষা করছিল। আর তার মানে বোঝা যাচ্ছে আগামী দিনে হয়তো এই বিরোধী দলগুলো তাদের নেত্রী হিসাবে এই যে সিলভিয়া সালিসকে মুখ হিসাবে তুলে ধরতে পারে। এই জর্জিয়া মেলোনির পাশে তার নাম রাখাটা, সেটাই একটা অভিহিত বলা যায় বলছে। এবং গণভোটে পরাজয় হয়তো সব কিছু ইতালির যে রাজনৈতিক চিত্র, সেই রাজনৈতিক চিত্র বদলে যেতে পারে। আমি তার এই যে আপনার সিলভিয়া সালিসের যে এক্স অ্যাকাউন্ট, সেই এক্স অ্যাকাউন্টটা, টুইটার অ্যাকাউন্ট যাকে বলে, এক্স অ্যাকাউন্টটা আমি দেখছিলাম। সেই এক্স অ্যাকাউন্টে দেখলাম আমি ফটোটাও দিয়েছি, তিনি তার শহরে একটা কনসার্ট পার্টি হচ্ছিল, সেই কনসার্ট পার্টিতে যিনি কনসার্ট করছিলেন সেখানে তিনি হাজির ছিলেন তার পাশে। এবং সেই কনসার্টে দেখা যাচ্ছে ইতালির যে ওই অঞ্চলে যে জনগণ, বিশেষত যুবকরা, মধ্যবয়সীরা, তারা সেই কনসার্টে ভীষণভাবে আপ্লুত এবং তারা নাচ গান করছে, সেই ভিডিও কিন্তু চালু হয়েছে। এবং তিনি একটা বক্তব্য রেখেছেন তার আগে, সেটা হচ্ছে যে জেনোয়াতে তিনি একটি সামুদ্রিক এবং ব্লু ইকোনমি
যে পেশার সঙ্গে যুক্ত, অর্থাৎ মাছ ধরার সঙ্গে যারা যুক্ত মূলত, তাদের জন্য একটা স্পেশাল স্কুল খোলার কথা বলেছিলেন। এবং সেই যে প্রতিশ্রুতি তারা দিয়েছিলেন, তারা কিন্তু সেই মেয়র হিসাবে তিনি কিন্তু সেই স্কুলটাকে খুলেছেন। এবং তিনি বলেছেন এর লক্ষ্য হলো আমাদের ভূখণ্ডে তরুণদের জন্য স্থিতিশীল এবং দক্ষ একটা কাজের সুযোগ তৈরি করা। এবং সেই সাথে যারা তরুণ নন এবং পেশাগত পুনঃপ্রশিক্ষণ খুঁজছেন, তাদের জন্যও এই যে স্কুলটা তাদেরকে, অর্থাৎ মেছোয়ার দিকে মানে মৎস্যজীবী দিকে এই স্কুলটা তাদের ভয়ানকভাবে একটা নতুন করে পুনঃপ্রশিক্ষণের জন্য সাহায্য করবে। অর্থাৎ হোয়াট এভার সি কমিটেড সি ফুলফিল দ্যাট কমিটমেন্ট। তো আগামী দিনে এই 2027 সালে যে নির্বাচনটা আসছে, তাতে এই সিলভিয়া সালিসকে বিরোধী দল তাদের পক্ষ থেকে একটা প্রধানমন্ত্রী পদের মুখ হিসাবে জর্জিয়া মেলোনির সামনাসামনি দাঁড় করিয়ে দেয় কিনা, সেটাই আমাদের দেখার অপেক্ষা। আমি ছবিগুলো দিয়েছি, দেখবেন। সেই ছবিতে দেখা যাচ্ছে এক জায়গায় তিনি সেই কনসার্টে পার্টিসিপেট করেছেন, আরেক জায়গায় তার যে জেনুইন ছবিটা, সেই ছবিটাও আমি পোস্ট করেছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। ধন্যবাদ।